বলো কি বলছো? তুমি তো দেখলে স্বামী দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। ধুর ল্যাওড়া, ভাবলাম কতদিন পর দেখা হলো, একটু মন মনে কথা বলবো। সে না ওর স্বামী পাড়া। ঠিক আছে যাও, কি বলো, যাও চলে যাও যাও। এমন ভাবে বলছো যে আর তুমি আমাকে চিনতেই পারছো না। বলো কি বলছিলে, মন খুলে বলো। মন খুলে বলার মতো ভাগটা তুমি দিলে, তুমি তো চলে গেলে অন্যজনের কাছে। আর এখন কেন আমার দোষ দিচ্ছ? তোমাকে তো আগেই বলেছিলাম চলো বিয়েটা করে নি, তুমি তো আমার কথা শুনলেই না। সে না ওই শুনিনি, তাই বলে তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিবে? কি করতাম, বাবা মা তো একদম খেতে লেগেছিল আমার বিয়ে দেওয়ার জন্য, আর তুমি তো আমাকে বিয়ে করলেই না শেষ পর্যন্ত। লেওড়া, তখন তো আমার চাকরি ছিল না, এখন আমার চাকরি আছে। আয় বিয়ে করলে তো বা তুই তো ছটপট ছটপট লাগান দিবি। তখন কতবার করে বললাম আমার চাকরিটা হয়ে গেলে তখন সুখ শান্তি দিলে সংসার করতে পারবো। বাড়াটা মন করতে তোমার গলাটা মেরে ফেলে দিই। কত ভালোবেসেছিলাম জানো, জীবনে প্রথম ভালোবেসেছি তো শুধু তোমাকে। তুমি কি শুধু একাই ভালোবেসেছিলে বলো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। সে ভালো করে বুঝি কেমন ভালোবেসেছিলে। এত যদি ভালোবাসতে কিছুদিন অপেক্ষা করতে পারতে না? হুট করে একটা কথা টাকলাকে বিয়ে করে নিলে পাড়া। টাকলা কি তোমাকে দিতে পারছে আমার মতো? সে পারুক না পারুক, বিয়ে তো হয়ে গেছে, ও আমার স্বামী। আমি ওর নামে একটা অপবাদ শুনতে চাইনি তোমার কাছে। ও লাগা তো এখন তো স্বামী, আর আমার সাথে যে 5 বছরের প্রেম করলি, আমি তোর কি হলো? আমাকে ঢাকা দিয়ে চলে গেলি। আমার মনটা একবার বুঝলি না ভাই, আমার মনে কত কষ্ট ছিল, আমার কত আশা ছিল তোকে নিয়ে বিয়ে করবো, সংসার করবো, বাচ্চা কাচ্চা হবে, তোকে বড় একটা ফায়দা রাখবো। তুই আমার স্বপ্নটা চুর চুর করে দিলি রে। কিসের জন্য ডেকেছিলি সেটা কি বলবে? স্বামী তো দাঁড়িয়ে আছে, বাবা কি করবে? তোমার কি মনে পড়ে না 5 বছর আগের কথাগুলো? তোমার সঙ্গে আজকে আমার দেখা হচ্ছে 3 বছর পরে, আর এত তাড়াহুড়া করছো? হ্যাঁ, তুমি আমাকে কি সুন্দর ভাবে আগে করে কিস দিতে, তাহলে একটা কিস দিতে পারবে না আমাকে তুমি? না গো, এখন তোমাকে কিস দেওয়া হবে না, আগে যা দিয়েছি। বুঝতে তো পারছো আমার স্বামী আছে, কেউ জেনে গেলে কত বড় দুঃস্থ হবে বলো। ওহ বালা, কি বলছে বারবার খালি স্বামী 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 করছে। আমার যে 5 বছরের প্রেম তার একটা মনেই আছে না। কত তোকে লাগালাগি করেছি, তোকে নিয়ে ঘুমিয়েছি, আর এখন একটা কিস দিতে তোর এত ব্যথা। তোর পেছনে কত খরচ করেছি তুই ভুলে গেছিস? লক্ষ লক্ষ টাকা তোর পেছনে খরচ করেছি। আমার বাইকটা বিক্রি করে তোকে শাড়ি গহনা মোবাইল সব নিয়ে দিয়েছি। কিসের জন্য নিয়ে দিয়েছি রে? তোকে বিয়ে করতাম, তোকে নিয়ে সংসার করতাম, ওই জন্য একমাত্র তোকে এত পিছনে এত খরচ করেছি। কিন্তু তুই আমার খরচের প্রতিপাদটা কি দিলি? অন্যজনকে বিয়ে করে নিলি। তুমি হয়তো আমার কতটা বুঝবে না, জীবনে প্রথম ভালোবেসেছিলাম তোমাকে, আর এখন পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাই। আমার মোবাইলে যতগুলো ছবি আছে একমাত্র তোমারই আছে, লাগালাগি ছবিগুলো আছে। বেশি কথা বলতে চাই না, একটা চুমা দেবে কি? কেন, তোমার কি বউ নেই? তোমার বউকে দিয়ে তুমি চুমা খাও। এখন তো আমি অন্যদিনের ধন, তোমাকে চুমা কি করে খাবো? ওরে শালি, তোর মতো কি আমি সারতে পারবে? তুই বিয়ে করলিস বলে কি আমি বিয়ে করেছি বে? বিয়ে করে নিলে শালি, আর জীবনে বিয়ে করবো না বে। তুই বলে ভালোবেসেছিলাম তোকে, আর তোকে ভালোবেসে যাবো? আমাকে এত ভালোবেসেছিলে, এখন পর্যন্ত তুমি বিয়েই করোনি? না সোনালি, আমি বিয়ে করিনি। আমি তো ভালোবেসেছিলাম শুধু তোমাকে। আমি চেয়েছিলাম তোমাকে, আমি বিয়ে করতে চেয়েছিলাম তোমাকে, ঘর সংসার করতে চেয়েছিলাম তোমার সঙ্গে। তবে এভাবে অবহেলা দিয়ে তুমি চলে গেলে, আমার দুঃখ কষ্ট তুমি একটু বুঝলে না সোনালি। আমাকে বিয়ে করলে না, অন্তত তোমার বিয়ের দিন আমাকে একটু নিমন্ত্রণ দিতে পারোনি। আমাকে তুমি জানাওনি যে তোমার বিয়ে আছে। তোমার বান্ধবী আমাকে ফোন করে বললো যে তোমার নাকি বিয়ে কালকের দিনে। আমার আমার অন্তরটা তুমি একটু বুঝতে পারোনি সোনালি। তোমাকে কত ভালোবেসেছি আমি জানো। তোমার নামটা আমার বুকে 1000 বার আমি দেখেছি, বুকে গেঁথে দিয়েছি তোমার নামটা। আমি আজ পর্যন্ত আর কাউকে বিয়ে করবো না। সোনা জান, তুমি আমাকে ক্ষমা করে দিও সোনা। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এত ভালোবেসেছিলে, আমি ভাবতেই পারিনি সোনা। আমি অপদার্থ, হ্যাঁ আমি মানছি আমি অপদার্থ, আমি খারাপ, আমি বাজে, আমি মানছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ওঠো ওঠো, তোমার কান্না আমার এখনো সহ্য হয় না। আমি তোমাকে কোনোদিন কাঁদতে দেখিনি, আর কাঁদতে দিইনি আমি। তুমি আজকে কেন কাঁদবে? কেন না কেন না, আমি আর তোমার মুখের সামনে কোনোদিনই আসবো না। কেন আমার সামনে কোনোদিন আসবে না? আমি কি এতই খারাপ আমার সামনে আসবে না তুমি? তুমি কি চাও? আমার দেহ চাও না? নাও নাও, আমার দেহ থেকে তুমি যা পারো নিয়ে নাও। আমি তোমাকে কোনো বারণ করবো না। যখন তুমি আমাকে এতই ভালোবেসেছিলে, তুমি আমার দেহ সব নিয়ে নাও। দেহ কেন নিবো? পারো তো আমাকে বিয়ে করে নাও, তোমার বাচ্চা সমেত আমি রেখে নিবো। তুমি আমাকে এখনো বিয়ে করার জন্য রাজি আছো? তুমি তো জানো আমার বাচ্চা আছে, 3 বছরের সংসার হয়ে গেছে, তারপরও তুমি আমাকে বিয়ে করবা? তুমি বোঝো না সোনালি, এই ছেলেদের ভালোবাসা মেয়েরা কখনোই বুঝতে পারবে না। আমি কি মন দিয়ে কি অন্তর থেকে ভালোবেসেছিলাম তোমাকে, একমাত্র আমি জানি সোনালি। তাহলে তুমি কি বলছো, স্বামীর ঘর ছেড়ে চলে আসবো, বিয়ে করবে আমাকে? কি বললে? আরেকটু বলো তো। বিয়ে করবে আমাকে? আমি স্বামীর সংসার ছেড়ে চলে আসবো তোমার কাছে? সোনালি, তোমাকে কত ভালোবেসেছি সোনালি। তোমার জন্য সারা রাত জেগেছি, তোমার জন্য ভাত খাইনি, তোমার উপরে সব টাকা খরচ করেছি সোনালি। চলো তাইলে, আর আমরা দেরি করবো না, এখনই পালিয়ে গিয়ে বিয়ে করে নিবো। বাকিটা আমি সব দেখে নিবো, পুলিশ হবে কেস হবে আমি সব দেখে নিবো সোনালি। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো, তোমাকে আর তোমার বাচ্চাকে আমি সুখে রাখবো। চলো আমরা এখনই পালিয়ে যাবো। ঠিক আছে চলো, আমি যাবো। শুনো সোনালি, আমরা তাহলে এখনই পালিয়ে যাবো মুম্বাই, ওখানে 2-3 মাস থেকে তারপরে বাড়ি আসবো। আর তুমি এক কাজ করো, আমার জামাগুলো তুমি পরে নাও। ঠিক আছে।